এখানে আমার প্রশ্ন আলেমদের কাছে, তাওবা আর ইস্তেগফার এটা কিন্তু এক জিনিস না। এই দুইটার শব্দ অক্ষর আলাদা আলাদা। ইস্তেগফার আপনি সব সময় করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও। কিন্তু তাওবা যদি কেউ করে, আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন তাওবা করলে ওর পেছনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ শুধু মাফ করে দেই না, ওই জায়গাটা পুরা ফাঁকা হয়ে যায়, পুরাটা নেকি দিয়ে ভরাট করে দে। আমার বয়স এখন 33 বছর। এই 33 বছরে যত অপরাধ জানা না জানা আমি করেছি, আজকের এই ময়দানে যদি সত্যি তাওবা করার নিয়তে আমি বসি, আর যদি তাওবা করতে পারি, আর তাওবার উপরে যদি সত্যি সত্যি টিকে থাকতে পারি, কোরআনে কারীম গ্যারান্টি দিচ্ছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ যেন নিজের কুদরতি হাতের আঙ্গুলে ভাবে দেখিয়েছেন। এটা সে হাকাইতে পাবেন, আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাতে ভাবে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছেন রাজশাহী বাগমারার এই মাঝগ্রামে এই ময়দানের মানুষগুলো, কি এই মানুষগুলো যারা তাওবা করার নিয়তে বসে আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু তাবদীলান ফাহুয়া মুবাদদিলুন, এটা বদল হয়ে যাবে, পাল্টিয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সাইয়্যাতিহিম হাসানাত, দুইটাই বহু বছর যত গুনাহ ছিল পুরা উল্টিয়ে ওইটাই নেকি দিয়ে পাল্টিয়ে দেব আমি আল্লাহ। আর আমাদের প্রশ্ন হচ্ছে তাওবা ইস্তেগফার তো সব সময় করছে, আল্লাহ আমারে মাফ করো, আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ। গফার থেকে শব্দটা ইস্তেগফার বা ইস্তেমাল, আর তাওবা এটা কিন্তু ওই শব্দ না। আপনি যদি সত্যি এখানে বসে আজকে তাওবা করার নিয়ত করেন, কত বড় বিশাল একটা বেনিফিট পাওয়া যাচ্ছে। জাকিরুল ইসলাম শান্ত সাহেব 50 বছর বয়স মনে করে, 50 বছরের দুনিয়ায় যত অপরাধ করেছে, যে ধরনের অপরাধ হোক সব আজকে কোরআনের ইজ্জতে তাওবার খাতিরে আল্লাহ মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করে দেবে। এটা কি এমনি এমনি দেওয়ার কথা? তাওবাটা কি জিনিস? তাহলে আমাদের দেশে বিভিন্ন দরবারে গেলে মানুষকে তাওবা পড়ায়, যে সাহেবরা আজ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া কুল্লি লাইন হয়ে গেল না। এটা তাওবার একটা বাক্য। কোরআনে কারীম জানিয়েছে কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাহলে তাকে দুইটা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। সূরা সমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা তাওবা যদি করতে চাই শর্ত মানা লাগবে কয়টা? আর জোরে বলেন। সময় একটা। শর্তগুলো কি কি এবার দেখেন তো। এত বড় বিশাল লাভের জিনিস আল্লাহ আমাদেরকে ময়দানে আসার কারণে দিচ্ছে, এটা খেলা করার জন্য না। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। এটা তাফসীরে ফিজিলাল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে লিখেছেন, কোন মানুষ যদি সত্যি তাওবা করে তাকে ফিরে আসা লাগবে 1 নম্বরে আল্লাহর দিকে। কার দিকে? এই শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে শব্দটা মিলানো অত সহজ না। কোন মানুষ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, এই কথা বলার কারণে তার জীবনে অনেক কিছু ছাড়া লাগতে পারে। কথা বলছেন টের পাচ্ছেন আপনি? না, কথা বলছেন টের পাওয়ার কথা আলেমদের। এই পৃথিবীতে কেউ যদি বলে আল্লাহ আমি তোমার দিকে ফিরে আসলাম, আমার জীবনে বহু জিনিস ছেড়ে দেওয়া লাগতে পারে। হয়তো এতদিন লাল পানি খেয়েছে,
অনেক আনন্দে ছিল ওই লাল পানি ছেড়ে দেওয়া লাগবে না লাগবে না। এতদিন মেয়ে বউ বেটার বউকে বেপরদায় চালিয়েছে, কেউ যদি বলে আল্লাহ তোমার দিকে ফিরে আসলাম, ওইটাও ছেড়ে দেওয়া লাগবে। আর ওইটা ছেড়ে দেওয়া কি অত সহজ? আপনি যদি আজকে গিয়ে বলেন আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, তওবা করে এসেছি ময়দান থেকে, আর তোমাদেরকে এভাবে রাস্তায় যেতে দেব না, এমন বউ আছে বলবে তোর ভাত আমি খাবো না। এই শব্দটা বলা যত সহজ ছিল, প্র্যাকটিক্যালি মিলানো অত সহজ। সূরা বুরুজের তাফসীর পড়েছিলাম, ওই যে জালিম বাদশার নাম আমরা শুনেছি, তাকে ইউনূস, এই লোকটা জীবন্ত মানুষদেরকে অগ্নিকুণ্ডের ভেতরে যখন ফেলছিলেন, একটা ছোট মাসুম বাচ্চাকে প্রথমে যখন ফেলে দিয়েছে, তার মা কান্নাকাটি করছিল। আগুনের ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দিচ্ছে, মা এটা আগুনের কুণ্ডলী না, এটা ফুল বাগান। তুমি আমার মতো লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করে চলে আসো, আমার মতো তুমিও বাগানে থাকতে পারবে। দৃশ্য দেখে ওই বাদশার যে মন্ত্রী ছিল, সেও ছিল জালেম। এই দৃশ্য দেখার পরে চিন্তা করছে, প্রচন্ড অগ্নিকুণ্ডের ভেতরে, প্রজ্বলিত আগুনের ভেতরে যদি এই কালিমা পড়ার পরে ফুল বাগান মনে হয়, আমার জীবনের মন্ত্রিত্ব পাওয়ার পরও আমি এরকম বাগান পাইনি। আমি আজকে তওবা করলাম, আমি ফিরে আসলাম। বাদশার কানে কথা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব থেকে তাকে বাদ দিয়ে দিয়েছে। এত বড় কঠিন জিনিস হারানোর পরেও কিন্তু সে তাওবা ত্যাগ করেনি। আর আপনি আজকে এখান থেকে আনি মহিলা রক্তিকম এ শব্দ শোনার পরে মনে করছেন তো সহজ শব্দ, আল্লাহর দিকে ফিরে আসা, এই আর কি আপনি মিলিয়ে দেখেন আপনার জীবনে কত কিছু ছেড়ে দেওয়া লাগতে পারে। 2 নাম্বার শর্তটা আরো কঠিন, আসলিমু লাহু, আত্মসমর্পণ করা লাগবে। এটা শিখিয়েছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম। আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে কি করে করা লাগে, তার জীবনে 50টা পরীক্ষা দিয়ে তিনি আমাদেরকে দেখিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ। সূরা বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে পদে পদে পরীক্ষা নিয়েছি জীবনে। এখানে আয়াতে আমার আল্লাহ 50টা পরীক্ষার নাম দিয়েছেন। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম নবী উত্তীর্ণ হয়েছিলেন। তার ঈমানের যে পরীক্ষা ছিল, ঈমানের পরীক্ষা ছিল 10টা, আমলের পরীক্ষা ছিল 30টা, তার খাসলাত বা অভ্যাসের পরীক্ষা ছিল 10টা। এই 50টা পরীক্ষা পড়া করালে আল্লাহ সাজিয়েছেন। আমি জেলখানায় 3টা বছর বসে বসে মাওলানা মামুনুল হকের সাথে আমি এই বিষয়গুলো শেয়ার করে করে সাবজেক্টগুলো বানিয়েছিলাম। 50টা পরীক্ষা যদি তাফসীর আকারে একটা একটা করে বলা হয় 50 দিন লাগবে, এত কথা আছে। ঈমানের পরীক্ষা মহান আল্লাহ তাকে 10টা নিয়েছিলেন। আমাদের বিষয়ে কথা নাই, জানেন শুধু ক্লাস দেই। আমলের পরীক্ষা নিয়েছিলেন তার জীবনে 30টা। সূরা আহজাবের 34, 35, 35 নাম্বার আয়াতে আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। সূরা তাওবার 111 নাম্বার, 12 নাম্বার আয়াতে এগুলো আল্লাহ তুলে ধরেছেন। সূরা মুমিনুনের 1 থেকে 12 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ বিষয়গুলো তুলে ধরেছেন। 30টা পরীক্ষায় তিনি 30টাই পাস করেছিলেন। তার শরীরের ভেতরে স্বভাব সংক্রান্ত কিছু বিষয় আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন 10টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ। এই 50টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ তাকে ঘোষণা দিয়ে জানিয়েছেন, তোমাকে আমি
মানব জাতির জন্য নেতা ইমাম বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম সঙ্গে সঙ্গে বলেছিলেন, আল্লাহ নেতৃত্ব দেওয়ার এই গুণাবলী এটা কি শুধু আমি পেয়েছি, নাকি আমার সন্তান আদি দুনিয়ায় যারা আসবে তারাও এটা পাবে, যে তারাও নেতৃত্ব দিতে পারবে? ভালো করে শুনুন, আমার সন্তান আদি যারা আছে তারা কি নেতৃত্ব দিতে পারবে মানব জাতিকে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন, এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। ওহে যারা বিশ্বাস করো আল্লাহ একজন আছে, কিয়ামত হবে, তারা শোনো, কখনো তোমাদের মা বাবা, তোমাদের সন্তান আদি, স্ত্রী পুত্র, এগুলোকে এরা যদি ইমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। শব্দটা কত কঠিন আপনি জানেন? বদরের ময়দানে পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম এই আয়াতের। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ যুদ্ধের পরে এসে বলছে, বাবা আমি কিন্তু জিহাদের ময়দানে বদরে তোমার পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা, এই সঙ্গে আমি কিছু বলি নাই। হযরত আবু বকর সিদ্দিক ওই সময় বলেছিলেন, সন্তান তুমি আমার যুদ্ধের ময়দানে পাওয়ার পরও সুযোগ পেয়েও কিছু বলো নাই বাবা মনে করে। আল্লাহর কসম করে বলছে, আমি যদি তোমার একবার দেখতে পেতাম আর আমি যদি সুযোগ পেতাম, কসম হয় আল্লাহর, তুমি আমার সন্তান, এটা আমার মনে থাকতো না। কারণ আমি কোরআনে কারিমের আয়াত পড়েছি, ইনস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যে সন্তানাদি, যে স্ত্রী, যে ভাই ভক্তর, যে মা বাবা, এরা যদি আল্লাহ রাসূলের পরিবর্তে, ইমানের পরিবর্তে কুফরকে বেশি ভালোবাসে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তারা আয়াতটা বাস্তব জীবনে মিলিয়েছিল, আমরা যাদেরকে মিলাতে পারি না। কোরআনে কারিমের আয়াতগুলো বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছে মুসলমানেরা, আর আমরা এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যারা আছি, তারা কিন্তু কোরআনের আয়াত কি আছে বাস্তব প্রেক্ষাপট মিলাতে গিয়ে আমরা আলাদা করে ফেলি। আমি রিমান্ডে থাকাকালীন এক হিন্দু অফিসার, ওর অনেকগুলো আয়াত দেখলাম মুখস্থ আছে, আমার বলতে বলতে ওর একটা কথা বলি, মাওলানা মানুষ, আপনি তো বিভিন্ন জায়গায় ওয়াজ করেন, আমি সরকারি কাজে 2 বছর এমএনএ ছিলাম ওমান, ওখানে থাকাকালীন আমি দেখেছি ওনাদের কোরআনে কারীম হাদিস মেনে নেওয়া আর আমাদের কোরআনে কারীম হাদিস মানা, এই তিনটা দেশে এক না। আপনি তো হিন্দু, অন্য জাতির লোক কিভাবে কি বোঝে? আমি যে দোকানে খাবার খেতাম, দোকানের মালিক বসে আছে, টাকা নিচ্ছে ক্যাশ, আর যেখানে খাবার দেয় হোটেলের বয় বলা হয়, ওটা ওই মালিকের নিজের আপন ছোট ছেলে। মানুষকে রুটি দেয়, পানি দেয়, এগুলো সব টেনে দেয় তরকারি। ডাক দিয়ে একদিন বললাম, ভাই আপনি এই দোকানের মালিক, এত টাকা পয়সা আপনার, আর আপনার নিজের ছেলে ওকে মানুষের মতো মানুষ না করে ওর বড় একটা জায়গায় তুলে না দিয়ে আপনি কি করেছেন? সেদিকে হোটেলের বয় বানিয়েছেন। কথা হলো, উনি ওনার ভাষা দিয়ে বুঝিয়েছে, ভাই আপনি কোন দেশের মানুষ আমি জানি না, তবে অনেকদিন আপনি আমার হোটেলে খাবার খাওয়ার জন্য আপনাকে বলছি, এটা আমার নিজের ছেলে হতে পারে। কোরআনে কারীম এবং নবীর হাদিস আমার সামনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আসওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু ইলা আখিরি আয়াত। হিন্দু অফিসার আমাকে বলছেন, হুজুর এই দোকানের মালিক আমাকে কোরআনে কারীমের সূরা তাকাবুনের 14 নাম্বার 15 নাম্বার আয়াত আমাকে শোনালো। আমারও কোরআনের অনেক আয়াত মুখস্থ আছে, আমি বাংলা সহ মুখস্থ করেছি। আমাকে উনি বোঝাতে চেয়েছে যে আল্লাহ পাক জানিয়েছেন ইমানদারেরা
তোমাদের স্ত্রী সন্তান কখনো কখনো তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। আমার সন্তানটাকে আমি যা মনে করি, আপনাকে আমি একই জিনিস মনে করি, কারণ মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। আপনি জাতিতে কি আপনাকে তো আমি চিনি না, তো মুসলমান মনে করি বলছি। আমার নিজের আপন সন্তানকে আমি যা মনে করি, পৃথিবীর 175 কোটি মুসলমানকে আমি তাই মনে করি। না, এখানে বোঝার চেষ্টা করেন তো কথাটা কি বোঝাতে চাইলেন তিনি। যে আমার দায়িত্ব ছিল নবীর হাদিস অনুযায়ী আমার সন্তানের একটা সুন্দর নাম রাখা, আমি ওর নাম রেখে দিয়েছি আব্দুর রহমান। 2 নম্বরে ওকে আমি দ্বীনের শিক্ষা দেওয়া, এটা আমার দায়িত্ব ছিল। দ্বীনের শিক্ষা মানে হাফেজ মাওলানা সাহেব বানানো লাগবে না, ইসলাম মানতে যতটুকু প্রয়োজন অতটুকু শিক্ষা দেওয়া ফরজ আমি শিখিয়েছি। অন্তত ইসলামের যে মৌলিক জিনিস এগুলো মানতে পারে। 3 নম্বরে ওকে একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করা আমার দায়িত্ব ছিল, মানে একটা সৎ পাত্রী দেখে ওকে বিয়ে দিয়েছি। 4 নম্বরে ওকে একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া আমার দায়িত্ব ছিল, আমি দিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার দোকানেও কর্মচারী হয়ে কাজ করেন, মনে করেন 20,000 টাকা বেতন পায়, এটা দিয়ে ওর সংসার হালাল ভাবে ভালোভাবে ওর স্ত্রী নিয়ে চলছে, কোনো অসুবিধা নেই। আমি তো আর ওর জন্য 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে হারাম কোনো কাজে সুপারিশ করে একটা চেয়ারে বসিয়ে দিতে পারি না। কথাটার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ বাংলার 1734 জন মানুষ দায়িত্বে আছে। এই ওমানের এই দোকানদার মুসলমানের মতো যদি এদের মন মানসিকতা তৈরি হয়ে যেত, এই দেশে ঘুষ নেওয়ার জন্য পিটিয়েও লোক পাওয়া যেত না। তিনি কি বোঝাতে চেয়েছেন যে আমার সন্তানের উপরে হাদিস অনুযায়ী 4টা দায়িত্ব ছিল আপনার, আমি পালন করেছি। আমি কোরআনের আয়াত সামনে রেখেছি, যেহেতু আমার শত্রু, ওর থেকে সতর্ক থাকা লাগবে। ওকে এমন জায়গায় আমি করে দিতে পারি না যে জায়গায় যে ও যেখানে বসার যোগ্যতা রাখে না, আমি টাকা পয়সা ঘুষ দিয়ে প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ওই চেয়ারে ওরে বসিয়ে দিলাম। ওইটার কারণে ওই চেয়ারে বসে আরো হাজারো অন্যায় করবে। আপনি বলেন তো এই নিয়মটা বাংলাদেশে এখন কেউ মানছে না? এই জন্য ওনাদের কোরআনে কারিমের আয়াতগুলো মানা আর আমাদের দেশের মানুষের কোরআনের আয়াত মানা একই আয়াত, কিন্তু মেনে নেওয়ার সিস্টেমটা এক না। আজ আমরা এই মন মানসিকতা নিয়ে যদি তৈরি হতে পারতাম যে ঈমান এবং আল্লাহর পরিবর্তে যারা কুফরকে, শিরককে, বেদাতকে বেশি ভালো মনে করে, ও আমার সন্তান হলো আমার শত্রু, ও আমার স্ত্রী হলো আমার শত্রু, ওর থেকে আমার সতর্ক থাকা লাগবে। হ্যাঁ, ওর প্রতি আমার যে দায়িত্বগুলো আছে জায়েজ পর্যায়ে আমি জীবন থাকতে পালন করে যাব। ওকে আমার দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার ছিল, আমি শিক্ষা দিয়ে দিয়েছি। আজকে দুপুরবেলা যেখানে মাহফিল ছিল আমি বলেছিলাম এদেশে বাংলাদেশে একজনের 4টা ছেলে, সব হায়ার এডুকেটেড, সব উচ্চ শিক্ষিত, আর 2টা মেয়ে। 6 ভাই বোন মিলে বাবার সম্পদগুলো নিজেদের নামে লিখে দিয়ে 95 বছর বয়সী এই বৃদ্ধকে পাঠিয়ে দিয়েছে রাস্তায়। যায় অনেকে শোনার পরে একটু আফসোস করলো, দেখলাম বলছেন আউযুবিল্লাহ। কেন আউযুবিল্লাহ বলেন? এ দোষ কি শুধুমাত্র ওই 6 ছেলে মেয়ের? ওই মুরব্বি দোষ নেই? ওর যে 4টা দায়িত্ব ছিল একটাও পালন করে নাই। ছেলে মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও ও এমন এমন নাম রেখেছে, নামের ভেতরে প্রভাব আছে, নাম রেখে দেয় ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? ও তো বড় হয় ভয়ঙ্করী হবে। নাম রেখে দিয়েছে বুলেট, ও তো জানে তারে মারবে। নামের একটা প্রভাব আছে। আমি একটা সুন্দর নাম আমার দায়িত্ব ছিল বাবা হিসাবে, মা হিসাবে আমি রেখে দিয়েছি। ওকে দ্বীনের শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়েছি। ওই বাবাটাকে এমনি আজ 95 বছর বয়সে রাস্তায় ছেড়ে দেয়নি, হয়তো কিছুদিন পরে রাস্তায় মরে যাবে, পুকুরে শ্রীগালে টেনে পড়ে থাকবে, ঠেকে ঠেকে খাবে।
আমার তো ঘটনা দেখার পরে ফেসবুকে একই মনে হচ্ছে যে বাংলাদেশে আজ অনেকের কপালে এটা অপেক্ষা করছে। এরকম তার 6টা ছেলে মেয়েকে অনার্স মাস্টার্স করিয়েছে, কিন্তু বাবা কি আল্লাহর পরে বাবার স্থান এটা এই সন্তানেরা জানে না। এমন শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত করেছে, যদি ওরে আপনি প্রথমে 3 বছর কোরআন শেখাতেন এই 6টা ছেলে মেয়েকে, দুনিয়া একদিকে চলে গেলে ওই 95 বছর বয়সী বৃদ্ধ বাবাকে রাস্তায় ছেড়ে দিত না। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে সিস্টেম গুলো এখন অনেকাংশে নেই, আমরা নিজেরা মুসলিম হিসাবে সচেতন হয়ে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোরআন সামনে নিয়ে ছেলে মেয়ে হোক 3টা বছর তাকে কোরআনে কারিমের শিক্ষাটায় রাখবে। এরপরে তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক যাই বানাবেন বানান, ও যত বড় হবে কোনদিন এটা ভুলবে না যে আপনি কিন্তু আল্লাহর পরে আপনার স্থান। এখনো পর্যন্ত যদি মুরব্বীর মতো রাস্তায় শেষ বয়সে আসতে না চান, জেনে পড়ে মরে কুকুরের খাবার হতে না চান, ছেলে মেয়েদেরকে এখনো 3 বছর কোরআনে কারিমের শিক্ষার অভ্যস্ত করেন। দোকানদার ওনাকে বলছে, ভাই আমি 3 বছর আমার কোরআনে কারিম শিক্ষার যে ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা ছিল, আমার সন্তানকে আমি শিখিয়েছি, ওই ইসলামের মৌলিক বিষয়গুলো এখন জানে যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, রোজা রাখার আগে রমজানে সম্পদ এই পরিমাণ থাকলে যাকাত দেওয়া লাগে, এই পরিমাণ সম্পদ থাকলে হজ করা লাগে, আল্লাহর পরে মা আর বাবার স্থান, এই মৌলিক বিষয়গুলো জানা আছে, আমি ওকে জানিয়ে দিয়েছি। 3 নাম্বার ওকে একটা সব পাত্রী দেখে আমি পাত্রস্থ করেছি, বিয়ে দেওয়ার সময় আমি ওর শ্বশুরের কাছ থেকে যৌতুক নেই। যে সমস্ত বাবার মারা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার সময় যৌতুক নেই, আপনি ছেলেকে মেয়ের বাবার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না গোপনে কি হয়। যৌতুক নিয়ে যারা বিয়ে করে ওরা সারা জীবন ওই স্ত্রী লোকের কাছে গোলামের মতো থাকে। কিছু হলে কিন্তু রাতে খোটা দেবে। একবার বলছেন না, আপনি তো ছেলে বিয়ে দেননি, ছেলেকে আপনি বিক্রি করে দিয়েছেন। আমার ছেলেকে আমি ওই করি নাই, আমার ছেলেকে আমি একটা সব পাপড়ি থেকে যৌতুক নেইনি, বিয়ে দিয়ে এনেছি, আর আমাদের দেশে যৌতুক নেই। 4 নাম্বারে ওকে আমি একটা হালাল কর্মজীবন আমার সমর্থন